বিগ ব্রেকিং আপডেট ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর রেজাল্ট নিয়ে এবং কাট অফ নিয়ে দিতে যাব এই ভিডিওতে। কিন্তু তার আগে আমি সৌরভ, আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি ডাব্লিউবিসিএস প্রিলিমস রেজাল্ট এবং কাট অফের ব্যাপারে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে আমি যেসব পিডিএফ ইউজ করবো সেগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। আগের দিন আমি বলেছিলাম, এই যে দেখে নিন, সেক্রেটারির কাছে এখন আর যাওয়া হয়নি, তবে গতকাল একজন পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারিকে ফোন করেছিল। উনি জানিয়েছেন 2 থেকে 4 দিনের মধ্যেই দেবে। এইবার ঘটনা হলো 11 জুলাই একটা ইন্টারভিউ আছে, সাধারণত ইন্টারভিউ। এর আগে মেম্বারদের সাইন করিয়ে নেওয়া হয় রেজাল্ট রেডি করে। সেই হিসেবে 10-এ সাইন হয়ে গেলে 10 বা 11 জুলাই বেরোনোর কথা। এখন যা খবর পাওয়া গেল, রেজাল্ট একদম রেডি, শুধুমাত্র কিছু জনের অ্যাপ্রুভাল এবং স্বাক্ষর, যেসব সই করায় সেই সইগুলো দরকার। সইগুলো হয়ে গেলে একদম পুরোপুরি রেজাল্ট বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে। আশা করি জুলাই 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের 2023-এর রেজাল্ট কিন্তু জুলাই 15 তারিখের মধ্যে আশা করছি বেরিয়ে যাবে। আর কাট অফ কত যেতে পারে, তোমরা সবাই অনেক কোয়েশ্চেন করছো। দেখো, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, 100 থেকে 110-এর মধ্যে কাট অফ যেতে পারে। এর আগের ভিডিওতে আমি বলেছি। এবং এর নিচেও যদি, মানে ধরে নাও ইউআরদের ক্ষেত্রে বললাম, এবার ইউআর ছাড়া যদি ও এসসি এসটি এদের ক্ষেত্রে 95 থেকেও ধরতে পারো। এবং তোমরা কিন্তু মেন্সের জন্য তৈরি হও, কারণ খারাপ খবর তো জানোই যে রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। মেন্সের টেন্টেটিভ ডেট কিন্তু বেরিয়ে গিয়েছে 16 আগস্ট। কিন্তু এখানে আমি একটি কথা বলবো, কথাটি হচ্ছে যে এটা টেন্টেটিভ ডেট, এবার আসল ডেট তো এখনও জানায়নি। ডেট চেঞ্জ হতে পারে। দেখো, এখন তোমরা পরে বলবো না যে দাদা ডেট চেঞ্জ হবে, এটা তুমি দায়িত্ব নিচ্ছ। তো আমি আমার এমনি একটা ধারণা বলছি, ডেট চেঞ্জ হতে পারে, নাও পারে। 16 আগস্টকেই ধরে চলো তোমাদের মেন্স। এবং তোমরা তো জেনে গেলা যে 15 জুলাইয়ের মধ্যে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 15 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। আর তোমাদের কাট অফ বলে দিলাম, 100 থেকে 110-এর মধ্যে বা 95 অবধি, যারা নিচু মানে এসসি এসটি কাস্টের আছে, 95-এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা কিন্তু মেন্সের জন্য তৈরি হও। তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই। 15 তারিখ থেকে 15 তারিখ, 1 মাসের সময় আছে তোমাদের হাতে। আশা করছি তোমরা আগের থেকে তৈরি হচ্ছ, কিন্তু যারা এখনও প্রস্তুতি নেওয়া শুরু করনি, তোমরা কিন্তু তৈরি হওয়া শুরু করে নাও, কারণ এরপরে কিন্তু তোমরা সময় পাবে না। আর তোমাদেরকে একটা কথা বলছি, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই রেজাল্ট ছাড়বে বা ছাড়ার আগে আমি তোমাদের খবর দিয়ে দেব। আমি কোনো খবর পেলেই প্রথমেই তোমাদেরকে আপডেট দেবো। এখন জানা হয়ে গেল যে রেজাল্ট পুরো রেডি হয়ে গিয়েছে। এর আগের দিন আমি বলেছিলাম রেজাল্ট রেডি হওয়ার পথে, এখন জানা গিয়েছে রেজাল্ট রেডি হয়ে গিয়েছে। তাহলে আশা করি 2-4 দিন, তাও আমি তোমাদের 15 জুলাই অবধি সময় দিলাম। 15 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা রেজাল্ট নিয়ে এখন তোমাদের টেনশন নেই, এখন তোমাদের টেনশন হচ্ছে মেন্স। মেন্স কিভাবে পাস করা যায়। তোমাদের ইউআরদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 100 থেকে 110-এর মধ্যে যদি কাট অফ থেকে থাকে, তোমরা মেন্সের জন্য তৈরি হও। এবং ও এসসি এবং এসটি কাস্টের 95-এর উপরে নাম্বার থাকলে তোমরা কিন্তু মেন্সের জন্য রেডি হও। একটু নিচে প্লাস মাইনাস গেলেও কোনো অসুবিধা নেই, তোমরা রেডি হও, কারণ হচ্ছে মেন্স বেশি দিন সময় নেই তোমাদের হাতে। তোমরা মেন্সের জন্য রেডি হও। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে করতে পারো, আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিই। কিন্তু তোমরা কিন্তু মেন্সের জন্যে রেডি হও, আর আশা করি তোমরা সফল হবে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।